হ্যালো, আমি আম্মি বলছি। আমি তোমাদের এতগুলো ভিডিও, আগের যে ভিডিওগুলো করেছি তাতে আমি তোমাদের সব ফর্মাল লেটারগুলো নিয়ে বলেছি। আমার লাস্ট ভিডিওতে আমি একসঙ্গে অনেকগুলো লেটার নিয়ে আলোচনা করেছি। যদি না দেখে থাকো তাহলে ওগুলো একটু দেখে নিও। এবার আমি আজকে যেটা করব সেটা পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার মোটামুটিভাবে খুব বেশি আমি বলবো না, কারণ পার্সোনাল লেটার তোমরা এমনিতেই লিখতে পারো। তাহলেও যেগুলো লিখতে একটু অসুবিধা আছে সেই ধরনের পার্সোনাল লেটারগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে শুরু করি। প্রথম লেটার, অনলাইন পড়াশুনোর ভালো মন্দ নিয়ে বন্ধুকে একটা চিঠি লেখা। প্রথম ঠিক একই ব্যাপার, ওখানেও ঠিক স্টেপ ওয়াইজ যেরকম আসে, অর্থাৎ তোমার ডান দিকে থাকবে সেন্ডার্স অ্যাড্রেস, অর্থাৎ তুমি পাঠাচ্ছ তোমার অ্যাড্রেস এবং তার তলায় তোমার ডেটটা দেবে। আর শুরু করবে তুমি যেভাবে, সেটা হচ্ছে তোমার বাঁ দিকে তোমরা যেমনভাবে লেটার শুরু করো, লেটারটা প্রিয় লিখে তুমি তোমার বন্ধুর নাম দেবে, তারপর লেটারটা শুরু হবে। আর শেষে তুমি তোর প্রিয় বন্ধু বা যাই হোক এরকম একটা কিছু দিয়ে, আর তার সাইডে যেদিকে তুমি প্রিয় বন্ধু লিখেছো ওদিকে নয়, তার উল্টো দিকে তুমি প্রাপক মানে যে রিসিপেন্ট তোমার যে বন্ধু তার অ্যাড্রেস দেবে। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ধরনের লেটারগুলো আমরা হয় লিখি বন্ধুবান্ধবদের, নয় বাবা মাকে, নয় ছোট বোনকে, নয় জেঠু কাকু ইত্যাদি। হ্যাঁ, এই ধরনের লেটারগুলো। তো তোমরা একটা কাজ করবে, বন্ধু হোক বাবা মা হোক যাই হোক, একটা একটা করে অ্যাড্রেস তোমরা ঠিক করে রাখবে। ওটা না পরীক্ষার হলে গিয়ে ওইভাবে অ্যাড্রেস লিখতে গেলে কিন্তু খুব অসুবিধা হয়। তোমরা একটা অ্যাড্রেস ঠিক করে রাখবে। তোমার অ্যাড্রেস তো তুমি জানো, যে অ্যাড্রেস তুমি দেবে সেটা দেবে, আর যাকে পাঠাবে তার একটা অ্যাড্রেস রাখবে। সেটা তোমার বাবাই হন বা তোমার কাকা হন বা তোমার দূরের কেউ হোক, যাই হোক একটা অ্যাড্রেস তোমরা ঠিক করে রাখবে। আর একটা কথা বলি, অনেক সময় আসে বিদেশে কারোর কাছে চিঠি লেখা। এবার বিদেশের যদি চিঠি লেখা হয় সেটা তো আর আমাদের এখানে নর্মাল অ্যাড্রেসে হবে না, তাই যে কোনো একটা বিদেশের অ্যাড্রেস তোমরা লিখে রাখবে, যেটার একটুখানি সত্যতা না থাকলে দেখতে খারাপ লাগে, বা অনেক সময় অনেকে তার জন্য কিন্তু নম্বরও কেটে দিতে পারেন। তাহলে এটা মোটামুটিভাবে বললাম। আর হচ্ছে যে বিষয়টা নিয়ে বলবে সেই বিষয়টা নিয়ে কিছুটা তো বলবেই, আর আগে পরে মোটামুটি পার্সোনাল টাচে যেরকম কথাবার্তা বলতে হয় সেই কথাবার্তাগুলো বলবে। আচ্ছা, শুরু করছি আজকে প্রথম লেটার, অনলাইন পড়াশুনোর ভালো মন্দ নিয়ে বন্ধুকে চিঠি। প্রিয় বলে তুমি তো বন্ধুকে বললে, তার আগে বললাম সেন্ডার্স অ্যাড্রেসটা লিখবে। অনেক দিন তোর সঙ্গে যোগাযোগ নেই, ভাবি দেখা করতে যাব, কিন্তু সময় করতে পারি না। তাছাড়া আমাদের অনলাইন ক্লাস চলছে, তাই একটু নতুনভাবে অভ্যস্ত হতে সময় লাগছে। এটা বললাম প্রথম প্যারাতে। তারপরে বললাম কি, অনলাইনে পড়াশুনো কেমন করে হয় এ সম্পর্কে কোনো ধারণা আমার ছিল না, কিন্তু করোনা আসার পরে যখন বাড়ি বসে বসে আর ভাল লাগছিল না, তখনই পেলাম এক নতুন মাধ্যমে পড়াশুনো করার সুযোগ। প্রথম প্রথম অসুবিধে হচ্ছিল ঠিকই, তবে পরে কিন্তু নিয়ম করে 2-3 ঘন্টা পড়াশুনো নিয়ে থাকতে ভালোই লাগছিল। স্কুলে যাওয়ার তাড়া নেই, ঘুম থেকে খুব সকালে ওঠারও দরকার নেই, কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকারা একদম হাতের নাগালে। পড়া বুঝতে না পারলে প্রশ্ন করতে পারি। ক্লাসে অনেক ছাত্রছাত্রীর মধ্যে থাকার জন্যে অনেক বিষয়ে জানার ইচ্ছে থাকলেও প্রশ্ন করতে অসুবিধে হতো। এখন কিন্তু সেই সমস্যা নেই। এবার নেক্সট প্যারাতে বলব, তবে বন্ধুদের সঙ্গে দেখা না হওয়ায় খুবই খারাপ লাগতো। যে বিষয়গুলো হাতে কলমে করলে বুঝতে সুবিধে হতো সেসবগুলো অনলাইন পড়াশুনোয় পাওয়া যায় না। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করা সম্ভব নয়। তবুও বলবো, সকালে উঠে স্কুলকে অনলাইন ক্লাসের মাধ্যমে হাতের কাছে পেয়ে করোনা পরিস্থিতিতে অনেকটা ভালো লাগতো। তারপর এবার তুমি পার্সোনাল কথা বলো, তারপর তুই কেমন আছিস, পড়াশুনো কেমন চলছে, পারলে
যোগাযোগ করিস। ইতি তোর প্রিয় বন্ধু বলে তোমার নামটা লিখবে, আর তার উল্টো সাইডে প্রাপকের ঠিকানা মানে রিসিপিয়েন্টস নেমটা, অর্থাৎ তোমার বন্ধু শুভদীপ সামথিং, তার একটা অ্যাড্রেস লিখবে। এটা হচ্ছে তোমার প্রথম চিঠি, অনলাইন পড়াশুনোর ভালো মন্দ নিয়ে চিঠি। এরমভাবে কিন্তু নানা রকম চিঠি এলে তোমরা লিখতে পারবে। কোনোটার ভালো মন্দ নিয়ে বলতে গেলে কোনো প্রথম প্যারাতে একটু ভালো কথা বললে, সেকেন্ড প্যারাতে অল্প একটু মন্দ কথা বললে, তারপরে ওভারঅল তোমার যদি মনে হয় যে এটা ভালো লাগছে তাহলে তুমি ভালো লাগছে বলবে, আর যদি ভালো না লাগে তাহলে তুমি মন্দ লাগছে বলবে। এটা পুরোটাই তোমার পার্সোনাল ব্যাপার, তোমার যেটা মনে হবে সেটা তুমি বলতে পারো। এরপরে আসছি 2 নম্বর চিঠিতে। তুমি অন্য শহরে পড়তে যাচ্ছ, মন ভালো লাগছে না, বন্ধুকে লেখা চিঠি। বন্ধুকে কি লিখবে তুমি? যথারীতি তুমি সেন্ডার্স অ্যাড্রেস লিখবে মাথার ওপরে সাইডে, তারপরে প্রিয় বলে বন্ধুর নাম দেবে। এবার তুমি চিঠিটা বলবে। চিঠিতে কি লিখছো? কিছুদিন আগে তো আইসিএসসির রেজাল্ট বেরোলো, আমার ইচ্ছে বিজ্ঞান শাখায় আইএসসি পড়ার। আমাদের অঞ্চলে আইএসসি স্কুল থাকলেও সেখানে আর্টস এবং কমার্স পড়ানো হয়, তাই বিজ্ঞান নিয়ে পড়ার জন্য কলকাতায় যেতেই হচ্ছে। এটা হলো ফার্স্ট প্যারা। নেক্সট প্যারায় লিখছো আমি ভর্তি হয়েছি কলকাতার বলে একটা স্কুলের নাম দেবে। সেখানে হোস্টেলও আছে, আর বাবা আমাকে সেই হোস্টেলে ভর্তি করে দিয়েছেন। গ্রাম থেকে শহরে থাকতে কেমন লাগবে বুঝতে পারছি না। গ্রামের মাঠ ঘাট, সুন্দর গাছপালা, পুকুর, এসবের কোনো কিছুই শহরে পাবো না। শুনেছি ওখানে টেবিল টেনিস, ভলিবল ইত্যাদি খেলার ব্যবস্থা আছে। তবে স্কুলের ভেতরে একটা বড় মাঠ আছে, সেখানে ফুটবল ক্রিকেট খেলাও হয়। বিরাট বিরাট ক্লাসরুম, লাইব্রেরি, অডিটোরিয়াম, ল্যাবরেটরি এসবই আছে সেই স্কুলে। তারপরে লিখছো কি তবু তোদের সবাইকে ছেড়ে যেতে, বিশেষ করে আমার স্কুলের বন্ধুদের বাবা মা ভাই বোনকে ছেড়ে যেতে ভীষণ মন খারাপ লাগছে। নতুন পরিবেশে খাপ খাওয়াতে অনেকটা সময় লাগবে। স্কুলের ছুটি না হওয়া পর্যন্ত বাড়িতেও আসতে পারবো না। তারপরে তুমি পার্সোনাল কথা লিখবে, তুই ভালো থাকিস, মাঝে মাঝে চিঠি দিস সবার খবর জানিয়ে। শেষে ভালোবাসান্তে তুমি তোমার নামটা লিখবে, আর সাইডে তুমি লিখবে অ্যাড্রেসটা আর রিসিপিয়েন্টের নামটা। ঠিক আছে? আরেকটা চিঠি বলে দিই। পরের চিঠিটা হচ্ছে বইমেলার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বাবাকে একটা চিঠি লেখো। মানে তুমি বইমেলায় গেছো, সেই বইমেলার একটা ছোট্ট করে ঘটনাটা বলো। ঠিক যেমন করে অ্যাড্রেস লিখতে হয়, তোমার অ্যাড্রেস তুমি লিখবে। শুরু করবে চিত্রাংশু বাবা। চিত্রাংশু বাবা, তোমার চিঠি পেয়েছি, উত্তর দিতে একটু দেরি হলো। এবার আমি বইমেলা যাওয়ার সুযোগ পেয়েছিলাম, গত বছর যাবো করেও যাওয়া হয়ে ওঠেনি। নেক্সট প্যারাতে লেখো বইমেলা শুরু হওয়ার 3য় দিনে আমি সল্টলেক সেন্ট্রাল পার্কে বইমেলা দেখতে যাই। বইমেলার আয়োজন করেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। খুব জমজমাট মেলা প্রাঙ্গণ, বইপ্রেমীদের ভিড়ে গমগম করছিল চারদিক। নানান স্টল ও প্যাভিলিয়ন, নানা ভাষার নানা বিষয়ের ওপর বইয়ের ছড়াছড়ি। যে যেমন খুশি পছন্দ মতো বই কিনছে। বেশ কিছু নামী স্টলে কিছু নামকরা লেখক এবং কবিরাও এসেছেন, তাদের দেখার জন্য পাঠকরা আগ্রহী। এছাড়া বিভিন্ন গ্রন্থাগার থেকেও লোক এসেছেন তাদের গ্রন্থাগারের জন্য বেশ কিছু বই কিনতে। আমার এটা দেখে ভালো লাগছে যে এখনও মানুষের মধ্যে বই পড়ার নেশা রয়েছে। নেক্সট, যাই হোক, আমিও 3টে বই কিনেছি আমার পড়াশুনোর কাজে লাগবে বলে। তারপরে পার্সোনাল কথা, আশা করি তোমরা ভালো আছো। আমার প্রণাম নিও। তোমার স্নেহের বলে তোমার নামটা দেবে, এখানে তোমার বাবার অ্যাড্রেসটা দেবে। এই যে চিঠিটা বললাম তোমাদের, এই চিঠির মতো যে কোনো মেলা নিয়ে চিঠি লিখতে পারো। হস্তশিল্প মেলা হতে পারে, কৃষি মেলা হতে পারে, যে কোনো রকম মেলা। এই মেলাগুলো নিয়ে কিন্তু এইভাবেই তোমরা চিঠিটা লিখবে। চিঠির বিষয়বস্তু খুব বেশি তারতম্য হবে না। সুতরাং এই ধরনের একটা চিঠি জানা থাকলে
তোমরা কিন্তু আরও কয়েকটা চিঠি কভার করতে পারবে। ঠিক আছে, তাহলে যদি তোমাদের দেখে নাও, চিঠিগুলো পড়ে নাও, আশা করি অসুবিধে হবে না। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।